কিভাবে দিব বলেন? ম্যাডাম, আপনার চা। বসে কেন? ম্যাডাম, কি হয়েছে আপনার? ব্যথা করতেছে, এটা আমার পিঠটা ব্যথা করতেছে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে উপরে আসুন, দেখি পায়ে করেন। ইভা, তুমি? কি হলো? তোমাকে মারলা কেন? ছি 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 ছি, লজ্জা করো না তোমার? কেন মারলাম? আবার জানতে চাচ্ছ কেন মারলাম? কি করছিলে তুমি? কাজের মেয়ের সঙ্গে কি করছিলে সোফার উপরে? সোফার উপর? কোথায়? কি করছিলাম আমরা? আশ্চর্য, আমি নিজে দু চোখে দেখেছি, দেখার পরও তুমি এখন আমাকে তো অস্বীকার করছো যে কোথায় কি করেছিলাম। হ্যাঁ না, তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে। তুমি আমার কথার আগে বোঝার। চুপ করো। হ্যাঁ, আমার ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়ের সঙ্গে সংসার করে। আচ্ছা, তুমি যে বলতে পারো তুমি যে নোংরামিটা করছিলে কাজের মেয়েটার সঙ্গে, এই কথা যদি এলাকার মানুষজন জানতে পারে আমার মান সম্মান থাকবে? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি সংসার করতে পারবো? আজকে যদি কাজের মেয়ের জায়গায় তুমি একটা ছেলের সঙ্গে এটা করতে, আমি মেনে নিতে পারতাম। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সঙ্গে এসব কাজ করতেছে, তোমার তো লজ্জা হও। না না সাহেব, আমরা দুজনে কিছু করি নাই। আমি ওই যে ম্যাডামের জন্য চা নিয়ে আসছিলাম, হঠাৎ করে। আর একটা কথাও বলবি না। এখন ম্যাডামের উকালতি করছিস, তাই না? তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে, আমার কথাটা তো আগে শুনবা। তুমি আমার কোনো কথা না শুনে শুধু শুধু চিল্লাই যাচ্ছ। বাস বাস, আমাকে আর কোনো কথা শোনাতে হয় শোনো তুমি? হ্যাঁ, তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম এই বাড়িতে, সারা জীবন একসাথে সংসার করবো দেখে। আরে আমি তো একটা পুরুষ, তাই না? আমাকে ধুয়ে যদি একটা মেয়ের সঙ্গে তুমি এসব করো। চুপ থাকো, অনেক কথা বলছো তো। আর একটা কথা বলবা না। একটা কথা বলার আগে সিসিটিভি ফুটেজটা একবার চেক করো, দেখো আমরা কখন কোন পজিশনে ছিলাম, তারপরে কথা বলবা। হ্যাঁ, এটাই করতে হবে। আমাকে সিসিটিভি ফুটেজ চেক করতে হবে, না হয়তো বুঝতে পারবো না যে তোমরা দুজন কি করছিলে, কোন স্টাইলে, কোন। দেখা হয়েছে আমাদের পজিশন কখন কোন ভাবে ছিল? খুব ভালো করে দেখছো না? এখন একটু বলো। আসলে কি বলবো, আমি সাইড থেকে যেভাবে দেখছিলাম তোমরা যেভাবে সুপার উপরে ইয়ে ছিলে, মানে আমার জায়গায় অন্য কেউ হলে এটা একই কথা বলতো। হ্যাঁ, যে কোনো মানুষের সাবজেক্ট তুমি বাদ দাও। তুমি আমার হাজবেন্ড, আমার প্রতি কি তোমার একটুও বিশ্বাস নেই? আর তুমি কি করে এই ধরনের কথা মাথায় আনলাম তো সেটাই বুঝতে পারছি না। সামনে একটা কাজের মেয়ে, মেয়ে মানুষ, একটা মেয়ের সাথে মেয়ের কি এই ধরনের কোনো কিছু হয়? এক্সট্রিম সরি। হ্যাঁ, আসলে আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। আরে যেমন তুই দাঁড়িয়ে আছিস কিসের জন্য? যা তুই কাজ কর, যা। খুশি? এবার খুশি হয়েছো? শোনো, অনেক সময় না চোখের দেখা ভুল হয়। আমরা যা দেখি সবসময় সঠিক হয় না, সেটা তোমাকে বুঝতে হবে। তুমি দূর থেকে কি দেখলা না দেখলা, আর দেখে কাজের মেয়ের সামনে আমাকে এভাবে অপমান করলা। খুব খুশি হয়েছো না? খুব ভালো লাগতেছে এখন? আরে হয়েছে তো, আমি তো তোমার কাছে সরি বলেছি, আর কখন এমন ভুল হবে না, সত্যি বলছি। ক্ষমা করলাম, কিন্তু বারবার আর করতে পারবো না, কথাটা মাথায় রেখো। আর জোরে, আর জোরে দাও। আর যত স্পিডে দিবা তত স্পিড তোমার প্রমোশন ধাক্কা করে উপরে উঠবে। দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো তোমার প্রমোশন পাক্কা, পাক্কা প্রমোশন তোমার। আর যাও তো, এই তো প্রমোশন উঠতেছে, উঠতেছে প্রমোশন উপরে। স্পিড স্পিড স্পিড, এই তো এই আমার চোখের সামনে প্রমোশন হবে। অনেক অনেক তাড়াতাড়ি, স্পিড স্পিড তাড়াতাড়ি নিয়ে যাবে। তুমি অনেক ভালো ভালো কাজ করতে পারো। মুন্না, কি হচ্ছে সব? তুমি এমন করতেছো কেন? প্রমোশন দিচ্ছি স্পিডে। কিসের প্রমোশন? আর তুমি চেয়ারের মধ্যে বসে বসে এরকম দুলছো কেন? কি হচ্ছে তোমার? আর ওই যে মাথাটা একটু ব্যথা করছে তো, এই জন্য চেয়ারে একটু হেলান দিচ্ছি।
আরে আমার কিন্তু গরম লাগতেছে, তুমি কি করতেছো এখানে, সত্য করে বলো তো। আরে কি বলছো তুমি? সন্দেহ হবে কিসের জন্য? আর তোমার একটা বদ অভ্যাস, তুমি সবকিছুতে আমাকে সন্দেহ করো। কে কে কাশলো এখানে? না ও তো আমার কাছে পাচ্ছে, আমি কাশছি। এই তোমার তো মোটেও ঠান্ডা লাগেনি, আর কাশি দিয়েছো পুরো সেম মেয়েদের মতো লেগেছে। মানে এখানে কে আছে, আর কে আছে? ঠান্ডা ঠান্ডা লেগেছে না, ঠান্ডা থেকে মাঝে মাঝে হয়ে যায়। আমার কিন্তু একটা ঝামেলা মনে হচ্ছে এখানে। এখানে কি হচ্ছে আমাকে সত্য করে বলো। এই, এবার আমি দেখছি, এবার তুমি হাঁচি দাওনি, তুমি হাঁচি দাওনি, এখানে নিশ্চয়ই কেউ আছে। না না না, এখানে কি আছে? এই দেখি এখানে, এই হ্যাঁ এই মোবাই, এই তোমার এত বড় সাহস, তুমি বসের টেবিলের নিচে কি করছিলে? হ্যাঁ আমার টেবিলের নিচে তুমি কি করছো? এই চুপ, চুপ থাকো। মৌ এখানে কি করতেছে? হ্যাঁ মৌ, কি হয়েছে আমাকে খুলে বলো তো। আর তোমার ড্রেস আপ, চুলের এই অবস্থা কেন? ম্যাডাম আসলে আমি স্যারের কাছে আসছিলাম আমার প্রমোশনের কথা বলতে, আর প্রমোশনের কথা বলাতেই স্যার আমাকে জোর করে ধরে টেবিলের নিচে ঢুকাই দিচ্ছে। তারপরে আমার সাথে বেবি বিশ্বাস করো আমি। এই চুপ, একটা কথা বলবা না, এখন আমি এখানে কথা বলছি। মৌ, তুমি কি সত্য বলছো? ম্যাডাম আমি এক বর্ণ মিথ্যা বলছি না, আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে সিসিটিভি ফুটেজটা চেক করে দেখুন, তাইলে বুঝতে পারবেন। আমি এক্ষুনি সিসিটিভি ফুটেজ চেক করতেছি, তারপরে সব কিছু প্রমাণ হয়ে যাবে। ছি, তুমি এতটা নিচু জঘন্য মনের একটা মানুষ, শেষ পর্যন্ত কিনা অফিসের একটা কর্মচারীর সাথে কি করে পারলা তুমি? এই কি করে পারলা? আমার মধ্যে কি নেই যে তুমি সামান্য অফিসের কর্মচারীকে দিয়ে এই ধরনের কাজ করলা? তোমার না বিশ্বাস করাটা আমার ভুল ছিল। তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, আর বিয়ে করার পরে আমার বাবার অফিস, বাড়ি গাড়ি যা ছিল সবকিছু তোমার নামে লিখে দিছে। এগুলো করার জন্য, আজকে এগুলো দেখার জন্য কি আমি এখানে দাঁড়ায় আছি? আবার ভুল হয়ে গেছে। চুপ! মাফ? তোকে আমি মাফ করবো? তোকে আমি আর কোনোদিনও মাফ করবো না। তোকে বিয়ে করাটাই হয়ে গেছে আমার ভুল। স্বামীর সাথে এমন করে না, আল্লাহ নারাজ হবে। কিসের হাজব্যান্ড? তুই আমার কিসের হাজব্যান্ড? আজকের পর থেকে আমি ভুলে যাবো যে আমার কোনো হাজব্যান্ড ছিল। আমি একা, আমি সিঙ্গেল। বের হ, তুই এক্ষুনি আমার এই অফিস থেকে বের হ। আর যা যা আমার বাবা তোর নামে লিখে দিয়েছিল, আজকে বিকেলের মধ্যে আমি সব কিছু আমার নামে লিখে নেব। বের হ। আরে যা, বের হ। ম্যাডাম আমার প্রমোশন, তোর প্রমোশন? আমি প্রমোশনের জন্যই এত কিছু করছি। বড় বড় কথা বলছিস তুই, কেমন মেরে? সামান্য প্রমোশন পাওয়ার জন্য বিবাহিত একটা পুরুষের সাথে এই ধরনের কাজ করছিস, তোর লজ্জা করে নাই? এই তোর তো বয়স কম, তোর কি মাথায় সেন্স নেই? এতটুকু কি বুঝিস না তুই? আমাকে প্রথমবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। যা বের হ। আরে যা আমার অফিস থেকে বের হ।